হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই, সবার খুব ভালো ভালো কাটুক। আর আমি এখন এখন বাজে 7:07, তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি আমি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। তো এই দেখো এখন সকাল 7:10 বাজে। আর এই যে আমি ওইভাবে কিন্তু বিছানাটা খুলি, তোমরা আবার কিন্তু কেউ খারাপ ভেবো না, কারণ ওইখানে শোকেস রাখা আছে। তো এইভাবেই আমাকে খুলতে হয় রোজই। তো বন্ধুরা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমি ইউটিউবে নতুন, আমার মুখটা তোমাদের কাছে অচেনা লাগতে পারে। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ভালো লাগলেও তোমরা লাইক কমেন্ট করো, খারাপ লাগলেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, আমি যেহেতু নতুন, তো আমি সব কিছু মানে ভালো করে করতে পারবো বা ভালোভাবে কথা বলতে পারবো ক্যামেরার সামনে, অন ক্যামেরায়, ঠিক আছে? এটা কিন্তু না, আস্তে আস্তে হয়তো শিখে যাব ঠিকই। কিন্তু এখন যেহেতু প্রথম, আমার কথা বলতেও আমার কথাগুলো তোমাদের কাছে আনকমন মনে হতে পারে, আমার কাজগুলো হয়তো অন্যরকম লাগতে পারে, তোমাদের কাছে খারাপ লাগতে পারে। তো যাই লাগুক না কেন, তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার ভিডিওতে লাইক দিয়ে যাবে, যাতে আমি ভিডিওটা করতে পারি, সাহস পাই। তো বন্ধুরা, আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে পূজা বৈরাগ্য। আমি নদিয়া ডিস্ট্রিক্টে থাকি। আমার ফ্যামিলিতে মাত্র 4 জন, আমার 2টো মেয়ে, আমার হাজব্যান্ড আর আমি 4 জনে থাকি। তো এই দেখো, এদিকে আমি কিন্তু কাজ করছি আর আমি ভয়েস ওভার দিচ্ছি, যেহেতু মেয়ে বাইরে প্রচণ্ড চেল্লামিল্লি করছিল, সেই জন্য ভয়েস ওভারটা দিচ্ছি। তো বন্ধুরা, আমি দেখো এখানে ঝাড় দিয়ে নিচ্ছি সকালবেলায়। ঘরটা, বিছানাটা তোলা হয়েছে আর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই যে, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো। ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক, তোমরা দেখো, লাইক করো আর কমেন্টে অবশ্যই জানিও। দেখো বন্ধুরা, আমি যেহেতু নতুন, আমি হয়তো সব সময় ভালো নাও হতে পারে, আমার ভিডিও তোমাদের ভালো নাও লাগতে পারে, তাই না বলো? আস্তে আস্তে ঠিকই শিখে যাব, তোমাদের ভালোবাসায় হয়তো আমি আরও এগিয়ে যেতে পারবো। তোমরা আমার পাশে থেকো। এই দেখো, দুষ্টুটা চলে এসেছে, এটা কিন্তু আমার ছোট মেয়ে। দেখো কেমন দুষ্টুর কথাগুলো শোনো। দেখি দেখি, এটা কি? এত পরিমাণে দুষ্ট। এটা ছোট মেয়ের বয়স হচ্ছে 2 বছর। তোমার জুতোটা পরিয়ে দিও, আমরা ডাক নাম একে রাধিকা বলে ডাকি, আর ওর নাম হলো পিউ। তোমার জুতো কই? এই যে দেখো, জুতো পরিয়ে দিই। তো এই যে জুতো পরে নিল, জুতো পরে এখন বলছে চলো, কাজ করতে হবে না, চলো আমার সাথে। তো এই দেখো, ওকে নিয়ে এখন যাচ্ছি। চলো চলো, আমি যাচ্ছি, চলো চলো চলো। এই যে আমাদের ঢালাই রাস্তা, আর পরপর আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, আর এটা একটা কাকা শ্বশুরদের বাড়ি, তারপরে একটা কাকা শ্বশুরদের বাড়ি, তারপরে 3টে কাকা শ্বশুরদের বাড়ি। তো ওদের বাড়ি যাচ্ছিল, আমি বললাম যে না, আমি এখন মাঠে যাবো, তো চলো একটু মাঠে। তারপরে চলে আসতো। তাই এটা একটা কাকা শ্বশুরদের বাড়ি, গরু রয়েছে। তো এই দেখো, গরু দেখতে দেখতে মাঠে চলে এসেছি। আর এই দেখো মাঠ, কি সুন্দর লাগছে সকালবেলায়, সবে হালকা রোদ উঠেছে, যখন সকাল 7টা বাজে। এত সুন্দর লাগছে, এই দিকটা রোদ ওঠেনি, মাঠে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। মাঠে পুরো কুয়াশায় ভর্তি, আর একদম সুন্দর লাগছে। এবছর প্রচুর পরিমাণে সর্ষের ফুল হয়েছে। তো দেখো, চারিদিকটা সবুজ, খুব ভালো লাগছে দেখতে। তোমাদের কার কার সর্ষের ফুল ভাল লাগে
শীতকালে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো আমি একটু হাত দিচ্ছিলাম, এত ভালো লাগছে, মানে পুরো ভিজে যাচ্ছে, পুরো শিশিরে ভর্তি ছিল, পুরো ভিজে যাচ্ছে একদম হাত। তবু হাত দিতে খুব ভালো লাগছে। আর আমার দেখে আমার মেয়ে বলছে আমিও হাত দিলাম, না তুমি হাত দিও না, ভিতরে কি থাকতে পারে, ওই জন্য আমি আসতে মানা করছিলাম। আমি চলো তাহলে এবার বাড়ি যাও, বলছে না আমি বাড়ি যাবো না। তো দেখো চলো যে এবার আমি বাড়ি চলে এসেছি, যাচ্ছি আর কি বাড়িতে। আরে আয় আয়, বাচ্চাটা কি করছে দেখেছিস? গরু দেখতে দেখতে বাড়ি চলে এসেছি। না না কিছু বলবো না চলো। এই দেখো এখন বাড়ি যাচ্ছি। তাই দেখো বাড়ি আস্তে আস্তে ঠান্ডে বাড়ি চলে যাচ্ছে। তারপরে এই যে বললাম চলো বাড়ি চলো, এখন খাইনি এখনো সকালবেলায়। এই যে সেই গাড়িতে উঠে পড়েছ, ওগুলো উঠানো অ্যাসিড জল আছে। তুমি এদিকে তাকাও, আমার দিকে তাকা, এ দেখো গুড মর্নিং বলো তো। গুড মর্নিং। তুমি সবাই কেমন আছো? কেমন আছো? ভালো আছো? ভালো আছো? আমি ভালো আছি। বলো, দুষ্ট হয়ে গেল কথা বলা। চলো চলো চলো, বাড়ি চলে এসেছি। আর এই যে এখনো কাজ হয়নি, সব পড়ে আছে। আর আমার বড় মেয়েটা বাড়িতে থাকলে ও নেয় আর আমি কাজ করি, পড়ে আছে। এই যে এখন ও নেই, যেহেতু আমাকে সামলাতে হচ্ছে। আর এই দেখো বাসন পড়ে আছে, যে আমরা খালি জল বোঝাই করতে হবে, এইসব কাজগুলো এখন পড়ে আছে। এই যে তুলসী মন্দির, এই যে ঘোড়া নিয়ে ওর খেলা, সারাদিন শুধু ঘোড়াটার পিছনেই পড়ে থাকে, ঘোড়া নিয়ে খেলবে, ঘোড়া নিয়েই সব কিছু। আর কি করছো তুমি এখানে? এই দেখো পড়ে গেছে, না এই দেখো কি পড়ে গেছিল, বললো আমাকে দাও, দিল আমাকে। তারপরে কি যেন একটা বলছিল, পিউ। যে ক্যামেরা দেখে বলো আমি নিচে বসবো, তুমি আমাকে ক্যামেরা করো। ভীষণ পাকা, ভীষণ দুষ্টু। তাহলে তুমি খেলা করো, আমি এবার কাজগুলো করে নিই। দেখো ঝাঁটা নিয়ে চলে এসেছি, এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। কাজ তো করতে হবে বলো বন্ধুরা, এদিকে বেলা হয়ে যাচ্ছে। আমাকে এখানে দেখতে পাচ্ছি না, আমি কিন্তু ওই দিকটা ঝাড় দিচ্ছিলাম, আমি তো ওই জন্য আমাকে তোমরা দেখতে পাচ্ছ না। আর এই দেখো একটু ছোটো উনুন দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কেনা উনুন, আঁচের উনুন যেটাকে বলে, লোহার উনুন। তো সেই লোহার উনুন রান্না করি, মাঝে মধ্যে রান্না করি, গ্যাসেই বেশিরভাগ রান্না হয়। আর কাঠে মানে কি বলতো, মাংস টাংস হলে বা কিছু হলে আমার একটু কাঠে রান্নার মানে ভালো লাগে খেতে আর কি। উনুনে রান্না দেখবা টেস্টই কিন্তু আলাদা, তাই না বলো? এই যে কথা বলতে বলতে এই যে আমার সব নিকানো হয়ে গেছে। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।